আজকের আলোচ্য বিষয় হলো জাকাতের গুরুত্ব এবং জাকাতের কতটুকু পরিমাণ সম্পদ হলে জাকাত দিতে হবে এবং সাদকাতুল ফিতরের সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এবং জাকাতের গুরুত্ব, ইসলামের ভূমিকা কতটুকু রাখে, জাকাত দিলে সমাজের মধ্য থেকে কি দুর্বৃত্ত হয় সম্পর্কে আলোকপাত করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যেই জায়গায় নামাজের কথা বললেন ওই জায়গায় আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকাত মানুষের, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 5টি স্তম্ভ দিয়েছেন, ইসলামের 5টি রকন রয়েছে। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাতিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের ইসলামের মূল ভিত্তি হলো 5টির উপর স্তম্ভ, বলেন সুবহানাল্লাহ। বুনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাতিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামাতিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমু রমাদান ওয়াল হজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা, বলেন সুবহানাল্লাহ। মানুষের ইবাদতকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইবাদতে মালি আর একটা হচ্ছে ইবাদতে বাদানি, শারীরিক ইবাদত আর একটা হচ্ছে আর্থিক ইবাদত। এই দুইটা ইবাদত মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শারীরিক ইবাদত, একজন ব্যক্তি নামাজ আদায় করা শারীরিক ইবাদত, একটা ভালো কথা বলা শারীরিক ইবাদত, একটা মানুষের বোঝা উঠিয়ে দেওয়া শারীরিক ইবাদত, একজন মানুষকে আল্লাহর দিকে ডাকা শারীরিক ইবাদত, অগণিত শারীরিক ইবাদত রয়েছে। হাসি মুখে মানুষকে কথা বলা, তাবাসসুমুলি আখিকা সাদাকা, একজন মানুষের সাথে হাসি মুখে কথা বলা, এটাও সদকার সওয়াব পাওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। আর একটা হচ্ছে ইবাদতে মালি, যেই মানুষের উপরে সম্পদের মালিক হবে ওই ব্যক্তি যাকাত প্রদান করবে, এবং যেই ব্যক্তি হজ করিবার সামর্থ্য রাখবে সেই ব্যক্তি হজ করবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলামের বুনিয়াদ, ইসলামের মূল ভিত্তি হলো 5টির উপরে। এই 5টি বিষয়কে যারা নিজের জীবনে ধারণ করবে, বুনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাতিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, প্রথমেই যেই ব্যক্তি কালেমার স্বীকৃতি দেবে সেই ব্যক্তির সর্বপ্রথম কালেমার স্বীকৃতি দেওয়ার সাথে সাথে সেই ব্যক্তির উপরে নামাজের হুকুম এসে যায়, বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন সে নেশাব পরিমাণের মালিক হয়ে যায় তার উপরে যাকাত ওয়াজিব হয়ে যায়। এরপরে রমজানুল মুবারক মাস আসলে তার উপরে রোজাকে ওয়াজিব করে দেওয়া হয়েছে, বলেন সুবহানাল্লাহ, ফরজ করে দেওয়া হয়েছে। ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমু রমাদান আল হজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা, আর সামর্থ্য ব্যক্তির জন্য হজকে ফরজ করা হয়েছে। এজন্য 5টি ভিত্তি মৌলিক বিষয়গুলো যদি ইসলামের স্তম্ভের মধ্যে আরেকটা স্তম্ভ হলো যাকাত। সবচেয়ে বৈষম্য দূরীকরণের ভূমিকার মধ্যে, সমাজ থেকে বৈষম্য দূরীকরণ করার জন্য 1 নম্বর ভূমিকা রেখেছে যাকাত ব্যবস্থা, বলেন সুবহানাল্লাহ। কারণ আজ যদি আমাদের সঠিকভাবে দেশের মধ্যে যাকাত বন্টন থাকতো, আজ যদি আমাদের সঠিকভাবে প্রত্যেকটা ধনী মানুষ যদি যাকাত প্রদান করত, আল্লাহর কসম খেয়ে বলতেছি কোনো ব্যক্তি দরিদ্র থাকতো না, বলে সুবহানাল্লাহ। কারণ দরিদ্র বিবেচন করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন 36 জায়গায় যাকাতের কথা বলেছেন, বলে সুবহানাল্লাহ। যেখানে নামাজের কথা বলেছেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা বললেন। এর মাধ্যমে বোঝা যায় সমাজ থেকে আমরা যত বৈষম্য দূরীকরণ করার জন্য আন্দোলন করি আর মামলা হামলা যতই করি, 1 নম্বর বৈষম্য দূরীকরণের জন্য আমাদের প্রথম নাম্বার ভূমিকা অর্থনৈতিক ব্যবস্থা। যখন আমাদের মধ্যে যাকাত ব্যবস্থা চালু হয়ে যাবে, সদকার ব্যবস্থা চালু হয়ে যাবে, আমাদের মধ্যে থেকে সমাজ থেকে বৈষম্য দূরীকরণ করার জন্য সহজ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যাকাত হলো তোমাদের জন্য এই পবিত্র মাল পবিত্র করার একটি মাধ্যম। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাকাত শব্দের অর্থ পরিগণিতভাবে এর ভিতরে যাকাত শব্দের অর্থ আমাদের ডিকশনারিতে খুলে দেখলাম, আর যাকাতু ওয়ান নামাউ, আর নুমাউ, যাকাত শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া, বলেন সুবহানাল্লাহ। আর একটা হচ্ছে যাকাতু ওয়াত তাহারাতু, যাকাত শব্দের অর্থ পবিত্রতা। যেই সম্পদের যাকাতকে প্রদান করা হবে, যেই মালের যাকাতকে প্রদান করা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই সম্পদটা আল্লাহ তাআলা পবিত্র করে দেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের যাকাত দিতে আমরা কৃপণতা করি, যাকাত দিতে আমরা এরকম ভয় পাই যে যাকাত দেব, এই 1 লক্ষ টাকায় 2,500 টাকা যাকাত দেব, আমার থেকে এই 2,500 টাকা চলে গেল।
এরকম টেন্ডেন্সি আমাদের মধ্যে, কনসেপ্ট যাদের আছে, আল্লাহর কসমকে বলতেছি আপনার মাল কারণের মতো ধ্বংসত্ব হয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, আল্লাযীনা ইয়ানকুযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা এই সম্পদগুলোকে, আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত খনিজ সম্পদ তোমাদেরকে আল্লাহ তাআলা দান করেছে, ইয়ানকুযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যে তোমাদের স্বর্ণ দিল এবং রূপ্য দিয়েছে, লা ইনফিকুনা ফি সাবিলিল্লাহ, কিন্তু তারা আল্লাহ রাস্তায় এগুলো খরচ করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে সুসংবাদ দাও, আযাবের সুসংবাদ দাও, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা মনে করছি আযাবকে সুসংবাদ নিয়ে আসে। আমরা যখন কাউকে কোনো আতঙ্কমূলক সংবাদ দেই, তা আমরা এসে বলি তোমার জন্য একটি সুসংবাদ আছে, দেখাবেনি তোমার কি হয়, এর পরবর্তী কি হয়। আমরা যখন অন্যায় করে আসি, মানুষ তাদেরকে তিরস্কার করে বলে তোমার বাবা তোমাকে শায়েস্তা করবে না, তোমার ওস্তাদ তোমাকে এরকম বলবে না। এই আযাবের সুসংবাদ অর্থ হলো তার জন্য দুর্ভাগ্য, তার জন্য দুর্ভাগ্য নিয়ে আসবে কিয়ামতের দিন, তার জন্য দুর্ভাগ্য। ওই সম্পদ তার সর্পের রূপ ধারণ করবে, বলেন নাউযুবিল্লাহ। এই সম্পদ তার জন্য দুর্ভাগ্য হয়ে দাঁড়াবে এবং তিনি বলবে, এই সম্পদগুলো বলবে। আর তার উপরে মুসছিলা ইয়াউমাল কিয়ামা, এই সম্পদগুলো তাকে সর্পে ধারণ করবে এবং তাকে পেশিয়ে তার মাথার কাছে বলতে থাকবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার ধন সম্পদ, বলেন নাউযুবিল্লাহ। সেদিন ওই সম্পদ থেকে যে পলায়ন করতে থাকবে, কিন্তু সেদিন রেহাই পাবে না। এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন, যার উপরে যাকাত ফরজ হয়েছে সঙ্গে সঙ্গে সে পঙ্খনে যাকাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মালকে বৃদ্ধি করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধান সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যাকাত যার মধ্যে জন সম্পদ থেকে পরহেজ থাকার জন্য, যে সম্পদটাকে পবিত্র করার জন্য যাকাত প্রদান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে বৃদ্ধি করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কারণ যাকাত শব্দের অর্থই হলো বৃদ্ধি পাওয়া, আর তাহারাতু পবিত্র অর্জন করা। এই জন্য যাকাত আমাদের ধন সম্পদকে যদি পবিত্র করতে চাই, আমাদের ধন সম্পদকে যদি আমরা বৃদ্ধি করতে চাই, এক নাম্বার আমাদের সমাজ থেকে যদি আমরা বৈষম্য দূর করতে চাই, দরিদ্রতাকে বিমোচন করতে চাই, আমরা যতই আন্দোলন করি আর যতই আমরা বিভিন্নভাবে বৈষম্য দূর করার জন্য চেষ্টা করি, বৈষম্য দূর করার মাধ্যম হলো এক নাম্বার হলো অর্থনৈতিক ব্যবস্থা যখন সচল হয়ে যাবে, সমাজের সমস্ত মানুষ যখন যাকাত ব্যবস্থা চালু করার কারণে গরিব থাকবে না, তখন এই দেশটা একটি সোনার দেশে পরিণত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার মানুষ গুনাহ করে কারণ কি? দরিদ্র মানুষ নামাজ পড়তে পারে না কারণ কি? নামাজের টাইম হয় সে রিস্কার উপরে, নামাজের টাইম হয় সে ক্ষেত খামারে মানুষের কামলা দিয়েছে, তার জন্য নামাজ সে আদায় করতে পারে না। দরিদ্র মানুষ, ইন্নাল ফাকরা ইয়াকিদুল কুফরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছে দেয়, বলেন নাউযুবিল্লাহ। এই জন্য দরিদ্র বিমোচন করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যাকাত ব্যবস্থা রেখেছেন, এই যাকাত ব্যবস্থা হলো সবচাইতে দূরীকরণ, বৈষম্য দূরীকরণের মাধ্যম হলো পৃথিবীর ভিতরে যাকাত ব্যবস্থা যেই দেশগুলোতে আছে, ওই দেশের মধ্যে দরিদ্র খুঁজে পাবেন না, বলেন সুবহানাল্লাহ। মিডল ইস্ট, আরব আমিরাতের মধ্যে চলে যান, কোনো কাঁচা ঘর পাইবেন না। এরপরে একজনের বাড়িতে দেখবেন 5টা 7টা গাড়ি, বাসা বাড়ি 3টা 4টা বাসা, 4টা করে স্ত্রী। এরপরে তাদের অভাব নাই, কারণ তাদের যাকাত ব্যবস্থা চালু আছে, বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন যে সম্পদ থেকে যাকাত প্রদান করা হবে, তার সম্পদকে বৃদ্ধি করে দেওয়া হবে, তার সম্পদকে ধীরে ধীরে তিলে তিলে বৃদ্ধি করা হবে, কমতি করা হবে না। এই জন্য আমাদের যাকাত ব্যবস্থা হলো আমাদের সমাজের মধ্যে বৈষম্য দূরীকরণের একটি মাধ্যম হলো যাকাত ব্যবস্থা। এই যাকাতের গুরুত্বর মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যাকাত যারা প্রদান করবে তার সাথে আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন হবে, বলেন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তির আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন হবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন করার মাধ্যম হলো, এক নাম্বার হলো আমাদের যাকাত ব্যবস্থা। যাকাত ব্যবস্থা থাকলে আল্লাহর সাথে সুসম্পর্ক কায়েম হয়ে যাবে। আর একটা হলো বান্দার সাথে সুসম্পর্ক।
বান্দার সাথে সুসম্পর্ক মাধ্যম হলো একটি যাকাত ব্যবস্থার মাধ্যমে। একজন দরিদ্র ব্যক্তিকে যখন আপনাকে যাকাত দেবেন, আপনার জন্য যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আপনার জন্য দোয়া করতে থাকবে। কল্যাণের দোয়া করার কারণে আপনার সম্পদ দিন দিন তারাক্কি হবে, আপনার সন্তানগুলো মানুষ হবে, আপনার সম্পদের মধ্যে আল্লাহ তাআলা দিন দিন তারাক্কি দান করেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য দুইটি মাধ্যম যাকাত দিলে, দুইটি মাধ্যম, একটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন হয়, দুই নম্বরে দরিদ্র বিমোচন হয়, সমাজের মধ্যে দরিদ্র থাকে না, আর বান্দার সাথে বান্দার একটি মহব্বত কালেকশন তৈরি হয়ে যায়। বৈষম্য দূরী করার মাধ্যমে একটি সুশীল সমাজ গঠন হয়। ওই সমাজের মধ্যে জুয়া ব্যভিচার চলে না, ওই সমাজের মধ্যে ত্রাস সন্ত্রাসী চলে না। আমাদের মানুষগুলো যখন সন্ত্রাস এবং ত্রাস জুয়া কারবারি করে, কখন যখন সে দরিদ্রতায় পড়ে যায়, অভাব পড়ে যায়, অভাবের তাড়নায় সে নেশা দ্রব্য পান করে, নিজের আত্মাকে একটু ভালো রাখার জন্য চেষ্টা করে। এই জন্য আমাদের দেশ থেকে এরকম ভাবে মদ, জুয়া, ফেন্সিডিল এর যত নেশা দ্রব্য দূর করানোর জন্য আমাদের 1 নম্বর ভূমিকা পালন করে যাকাত ব্যবস্থা, বলেন সুবহানাল্লাহ।